দেওয়া আছে a প্লাস ib ইনটু c প্লাস id, এটা ইকুয়াল কত x প্লাস iy। যদি এটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে a মাইনাস ib ইনটু c মাইনাস id ইকুয়াল x মাইনাস iy। বুঝতে পারছো? তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা কাজটা করি। গিভেন দ্যাট a plus ib c plus id ইকুয়াল কত x plus iy। ঠিক আছে, এখন কি করব? গুণ করে দেব ac প্লাস aid, ঠিক আছে, প্লাস ibc প্লাস i স্কয়ার bd ইকুয়াল কত x প্লাস iy। ঠিক আছে, এটা কিভাবে হলো? এই যে গুণ করলাম, a দিয়ে প্রথমে এটাকে গুণ করছি, আবার প্লাস ib দিয়ে পুরোটা গুণ করছি। ঠিক আছে, এখন ac, আচ্ছা i স্কয়ার মান কত? -1। তাহলে এখানে কি আমরা i স্কয়ার যা -1, তাহলে -1 এবং প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস bd হয় না? আবার এবং এখানে আটে যদি দেখো তো এই যে কোনটা বুঝুনি? ac মাইনাস bd কিভাবে হলো? i স্কয়ার মান কত? -1 গুণ করো i স্কয়ার bd, তাই না? তাহলে এটা কি মাইনাস bd না? তাহলে মাইনাস bd এবং সামনে আছে প্লাস, প্লাস মানে কি হয়? মাইনাস। এইজন্য মাইনাস। ঠিক আছে, জি। এখন দেখো তো, এখন এটার মধ্যেও আছে, এটার মধ্যে আছে, আমরা কি i কমন নিতে পারি? জি। ad প্লাস bc, তাই না? এটা কি x প্লাস iy লেখা যায়? জি। এখানে একটা জিনিস খেয়াল করো তো, এর সাথে কি i গুণ করা আছে? না, ওখানে কোনো আই নেই। এর সাথে কি i আছে? ওখানে আই নেই। i আছে, তার মানে আমি কি লিখতে পারি না যে x ইকুয়াল ac মাইনাস bd? ওই লাইনে হ্যাঁ, মানে এটাকে বলে সহগ সংরক্ষিত। এটার সাথে i নাই, ওটার সাথে i নাই, তাহলে x ইকুয়াল ওইটা। i এর সাথে কি আছে? এটা আছে। i এর সাথে কি আছে? এটা আছে। তাহলে কি লিখতে পারি? y ইকুয়াল কত? আই কি কমন নেব? ad প্লাস bc। বুঝতে পারছো? ওই আই এম ডি এস। হ্যাঁ, কারণ কি i সেম এই জন্য আমরা ওটা লিখছি। ঠিক আছে, i সহগ কত? এটা এখানে i সহগ কত? তাহলে আমরা i তো বাদ যাবে, তাহলে এইটা গুলো ওটা লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা যেটা দেওয়া, আমরা এখন এইটা নেব, মানে লেফট হ্যান্ড সাইড। কি কোনটা বুঝেন বলো? লেফট হ্যান্ড সাইড, তাই না? কি দেওয়া আছে? a মাইনাস ib, আর এখানে কি আছে? c মাইনাস id। এই ভিডিও কি চালু আছে? হ্যাঁ, আছে। তাই না? লেফট হ্যান্ড সাইড নিলাম। এখন আমরা কি করব? ওই আগের মতনই গুণ করব। ac মাইনাস i ad মাইনাস i bc প্লাস মাইনাস মধ্যে প্লাস i স্কয়ার bd। ঠিক আছে, এখন ac লিখলাম, i স্কয়ার bd, তাহলে আমরা কি লিখতে পারি যে মাইনাস bd? লিখতে পারি না? i স্কয়ার bd কে মাইনাস bd। আবার দেখো তো, এর সামনে মাইনাস, ওর সামনে মাইনাস, তাহলে কি আমরা মাইনাসটা কমন নিতে পারি? মাইনাস i যদি কমন নিই তাহলে কি? আবার ওইভাবে তো গুণ করলে। এটা হ্যাঁ, ওইভাবে গুণ, এইভাবে লিখতে পারি। এখন দেখো তো, তোমরা এখন আমাকে বলো এইটা সমান কত? এটা সমান কত? ac মাইনাস bd x মাইনাস i, এটা সমান কত? y না? y। তাহলে কি আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আসছে? দেখো তো, জি। এটা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেটার মান দেওয়া আছে x প্লাস iy বলে, এবং একটা সমীকরণ দেওয়া আছে, এটা এগুলো দেখাতে হবে, আমার এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা লিখি যে এই এটা তো পরীক্ষা আসবে, কি দেওয়া আছে? 3 z minus 1 2 z minus 2, তাই না? এখন আমরা z এর মানটা বসাই, অঙ্কটা একটু বড় হবে। z এর মান কত?
x প্লাস iy মাইনাস 1 2 যেটা মান কত x প্লাস iy মাইনাস 2 ঠিক আছে তোমরা একটা জিনিস শিখাই দেখো যদি এমন হয় মডুলাস মানে ওটা একটা মান আছে যেমন করো x প্লাস 2 মাইনাস iy মনে করো আমি এটা মান বের করবো এটা মান বের করবো কিভাবে জানো যেমন x plus iy এটা মান বের করে কিভাবে root over x square plus y square না তাই না এখানে একদম এইভাবে এখানে মূলত দেখো মূলত হবে i এর সাথে যেটা থাকবে যে সবটা ওটার উপর স্কয়ার এবং বাকি যেটা থাকবে সেটা পুরোটার উপর স্কয়ার তাহলে এখানে দেখো তো i ছাড়া কোনটা আছে এটা না তাই না i ছাড়া কিন্তু আমরা কি x plus 2 এর উপর হোল স্কয়ার প্লাস i সাথে কি আছে y স্কয়ার ঠিক আছে এখানে একদম আমরা ঠিক সেম কাজ করব দেখো 3 আমরা এখানে কি করব √1 দেখো তো x - 1 হোল স্কয়ার না এটাকে আপনি আমার মনে রবিবার ক্লাস নিছিলেন না হ্যাঁ রবিবার হ্যাঁ রবিবার এটা বুঝতে পারছো এলাইনটা এলেনটা x প্লাস iy মাইনাস 3 i ছাড়া কোনটা আছে x - 1 না কমা করে সত্যি করে বুঝে নিন আচ্ছা এটা বুঝতে পারছো দেখো আমার মডুলাস আছে না মডুলাসের মধ্যে কি আছে x প্লাস iy মাইনাস 1 তাই না এখন iy ছাড়া বাকি কি আছে x - 1 এই x - 1 আছে না iy ছাড়া এখন i এর কথা বাদ দাও i ছাড়া যেটা আছে ওটা পুরোটার উপর তুমি স্কয়ার দাও প্লাস i সাথে কি আছে এর সাথে ওয়াই আছে 1 উপর স্কয়ার ঠিক আছে এখানে বলতে এখানে কি হবে x - 2 স্কয়ার x - 2 হোল স্কয়ার তারপর y স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে গেছে তাই না এই যে হয়ে গেছে শেষ এখন কি করব আমার এই বর্গমূলটাকে তুলে দেবো এজন্য কি করব উভয়কে আমরা বর্গ করব এটা করে দাও কি হবে 9 x - 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার 4 x - 2 হোল স্কয়ার প্লাস কত y স্কয়ার তাই না এখন 9 এটা ভাঙো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার 4 x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার ঠিক আছে এখন গুণ করে দাও 9x স্কয়ার মাইনাস 18x প্লাস 9 প্লাস 9y স্কয়ার ঠিক আছে ইকুয়াল সব নয়তে গুণ করে দিলেন না হ্যাঁ 9 কি কোনো অবস্থা 4x স্কয়ার মাইনাস 16x প্লাস 4 16 প্লাস 4 y স্কয়ার তাই না আপনি এমন মানে মাইনাস দিয়ে সেই ইকুয়াল টু অবশ্যই দিয়ে দিবেন সবগুলোকে এক পাশে করতে সহজ এগুলো কিন্তু এইগুলো পরীক্ষা আছে প্লাস 9 সমস্যা কি প্রথম তো দুইটার পেন তো কিন্তু আমরা সহজ এখন এমন এই পাশগুলোকে যেন এই পাশে আনবো প্লাসগুলো মাইনাস মাইনাসগুলো প্লাস মাইনাস 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 16x মাইনাস 16 মাইনাস 4y ইকুয়াল টু 0 4y তাই না তাহলে এখন কত 9x স্কয়ার 4 কত হবে 5x স্কয়ার 5x স্কয়ার 18x 16x কত হবে মাইনাস 2x মাইনাস 2x 9y স্কয়ার 4 কত 5y স্কয়ার হ্যাঁ 9 এবং কত 16 মাইনাস কত মাইনাস এই 7 না ভাই 7 হবে পুরা দাঁড়া এই 9 এর পাশে কি হয় 14 হয় 9 থেকে 4 বিয়োগ করো না না ওটা সব করছি না এই যে 16 আর 9 হ্যাঁ মাইনাস 16 আর প্লাস 9 হ্যাঁ মাইনাস 7 না মাইনাস 16 আছে আর এখানে প্লাস 9 আছে মাইনাস 7 না হ্যাঁ ওটাই তো আর এখানে কি আছে 9y স্কয়ার আর এখানে কি আছে মাইনাস 4y স্কয়ার ওইটা আগে হ্যাঁ ওটা লিখছি আমার তাই তো। বুঝতে পারছো তাহলে আমরা দেখবো আমরা দেখাবো প্রমাণে কি বলছে তাহলে কি 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়াল কত 2x প্লাস 7 ঠিক আছে তাহলে কি হবে 5 কমন নাও x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 2x প্লাস 7 প্রুফ দুই পাশে 0 দিয়ে দিবি ইকুয়াল টু 0 দিয়ে দিবি ওই একটাই ওই একটাই 0 দেবো বলে 0 দেবো 5x স্কয়ার মাইনাস 3 নাম্বার লাইনে এখানে হ্যাঁ তার আগে লাইনে ইকুয়াল টু আমি একটু রাইট ফলো করে হালকা বেশি
বুঝতে পারছো? আমার x ইকুয়াল -1 প্লাস √2i আছে বলে আমরা এই মানটা বের করতে হবে, তাই না? এখন তোমাদের কাছে প্রথম মনে হতে পারে যে x এর মধ্যে যদি একবার যদি -1 প্লাস √2i বসাই তাহলে হয়তো আমরা হয়ে যাবে, কিন্তু যদি ওটা যদি করো বিশাল বড় ম্যাথ হয়ে যাবে, এক ঘন্টা পর ঘন্টা পার হবে কিন্তু তুমি অ্যান্সার মিলতে পারবে। এই জন্য আমাদের এখানে শর্টকাট বা কিছু টেকনিক অবলম্বন করতে হবে, তাই না? দেখো আমার কি আছে কি পেন্ডেন্ট, তাই না? কি আছে x ইকুয়াল -1 প্লাস √2i, তাই না? -1টাকে এই পাশে আনো, x প্লাস 1 √2i, তাই না? আমি কি করো উভয়পক্ষকে বর্গ করো, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাই না? আর এখানে কি হবে 2i স্কয়ার, তাই না? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2, তাই না? তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 2, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 কত 0, ঠিক আছে? এন্ড দাদা এখানে কি আমরা মিডল টার্ম করতে পারি না? এই নিচে লাইন আপনি কেন -2 হলো আজকে যে -2 ও হ্যাঁ বুঝছি স্কয়ার থাকলে মাইনাস তাই না? এখন কি এখানে মিডল টার্ম করতে পারি না? এখানে মিডল টার্ম হবে না, মিডল ফ্যাক্টর হবে না, তাই না? হবে না এখন। যদি আমরা এটাকে যে বর্গ করি তাহলে তাই না বড় বলে কি হবে x = 4 প্লাস 6 x স্কয়ার প্লাস 2x প্লাস 3, তাই না? বড় করে দেন কিউব বানা দেন। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইড নিই, তাই না? লেফট হ্যান্ড সাইড কি আছে x = 4 প্লাস 4x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 4x, তাই না? তো কি আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 x স্কয়ার এই আমরা বসি এক লাইন গ্যাপ দেওয়ার পরে লাইনটা বসতে তো কি আছে 4x * 4, তাই না? x স্কয়ার কত হচ্ছে আমার নেক্সট দিন 4 4 প্লাস কত হচ্ছে আমার 2x কিউব x কিউব প্লাস 3 প্লাস 3x স্কয়ার, তাই না? তো আমার এখানে কি থাকবে এখন আমরা তার 2x কিউব আছে তাহলে খালি 2 দাও 2x 2x কে 2x কিউব আছে, তাহলে এখানে x লিখে 2x কিউব 2x টু পাওয়ার বড় দেবেন না 2, আচ্ছা x কিউব তাই না? এখন দেখো 2 2 4 হ্যাঁ তাহলে প্লাস কত প্লাস এখন এখানে 2 দুগুণে 4x 7 স্কয়ার, ঠিক আছে? তার কি হবে 7 হয় তাই না? 7 হয় এরকম 6 আছে আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি করা যায়, ঠিক আছে? ওকে দেখো 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস কত প্লাস হলে আপনার হলে 3 দুগুণে 6 প্রতিত কত হচ্ছে আমার আচ্ছা এটা তো দুইটা সারি না তিনটা সারি না লাগে না হিসাবে না আগে দেখো এটাতে মিলছে কি না 4x 4 মিলছে হ্যাঁ 4x কি মিলছে হ্যাঁ 6 টাইম এলাম 6 পেলাম না, তাই না? না। দেখো তো আমার 6 ভাই আছে ওনে আরেকটা লাইন আচ্ছা দাঁড়াও আমরা মাইনাস লগে 6x স্কয়ার, তাই না? হ্যাঁ। আমার এখানে আছে কত 7 7, তাই না? তখন মাইনাস x স্কয়ার কত করি তো আর হচ্ছে আমার 6x আর কি আছে -2x আর কি আছে আমার 4x, তাই না? আর হচ্ছে 6x, তাই না? তাহলে মাইনাস ঠিক আছে, এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে, অঙ্ক আমাদের হয়ে গেছে। তাহলে দেখো তো আমরা কি করতে পারি x স্কয়ার, আচ্ছা তাহলে এখানে কত মাইনাস x স্কয়ার মাইনাস 2x, তাই না? তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3, তাই না? এখন কি হবে x স্কয়ার প্লাস 2x, তাই না? এখানে মাইনাস কমন হয়ে যায় না x স্কয়ার প্লাস 2x
কমানো যায় না? এটার মান কত? ওটার মান 0। এই যে ও 0 মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 3 যদি 0 হয় তাহলে x স্কয়ার প্লাস 2x কত? -3 মিলছে? कैसे मिलছে? দেখছো? ক্লিয়ার? আমাদের করতে হবে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1 বলে দেখা যায় x একটি বাস্তব মান রয়েছে। বাস্তব মান মানে কি? আচ্ছা, সিদ্ধ যে সংখ্যার সাথে i থাকে সেটা হচ্ছে অবাস্তব মান, আর যে সংখ্যার সাথে i থাকে না সেটা হচ্ছে বাস্তব মান। তার মানে আমাদের লিখতে হবে এই যে আমাদের দেওয়া আছে এই যে এটা সমীকরণ সমাধান করে, বুঝিনি? অলস নাই 37 না সেটা আপনি বুদ্ধি দিয়েছিলাম না, বুদ্ধিটা করেন নাই কোনটা? মোটে পেনিস বানাবে অ্যাকসেপ্ট করবে আমাদের পেজ। ও আচ্ছা দেখো, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে আমার একটা x এর মান বের করতে হবে যে জায়গায় i থাকবে না, বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে বসাই, তাহলে অতএব ঠিক আছে, আমরা কি করব? বিপরীত করব। বিপরীত করব বলতে কি 1 প্লাস ix যাবে উপরে আর 1 মাইনাস ix যাবে নিচে, 1 বাই a মাইনাস ib। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা বিয়োজন যোজন করব। দেখো কিভাবে বিয়োজন যোজন করি? 1 প্লাস না বিয়োজন যোজন, তাহলে উপরে হবে বিয়োজন, নিচে হবে যোজন। তাহলে বিয়োজন হলে কি হয়? উপরে থাকে নিচেটা বিয়োগ হয়, তাহলে -1 প্লাস ix, আর নিচে কি হবে? যোজন 1 প্লাস ix প্লাস 1 মাইনাস ix, আর এখানে কি হবে? 1 মাইনাস a প্লাস ib। ফার্স্টে কি করলাম? কি হবে? 1 প্লাস 1 তো 1 মাইনাস a প্লাস i। ঠিক আছে, আর নিচে কি হবে? 1 প্লাস a মাইনাস i। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা কি হয়? মাইনাস 1 কাটা যায়, কি হচ্ছে? 2ix আর নিচে কত? 2, আর এখানে কত থাকে? 1 মাইনাস a প্লাস ib, তাই না? 1 প্লাস a মাইনাস ib। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, ধ্রুবক থেকে 1 প্লাস a প্লাস ib দ্বারা গুণ করব। 1 প্লাস a প্লাস ib দ্বারা গুণ করব। ঠিক আছে, 2 কাটা কি থাকে? ix। এখন এখানে আমরা সাজিয়ে নেব, তাই না? এটাকে দেখো তো a প্লাস b, দেখো তো 1 প্লাস ib প্লাস a, তাহলে কি করলাম? 1 প্লাস ib মাইনাস a। ঠিক আছে, নিচেটা আমরা সাজিয়ে নিই, 1 প্লাস a প্লাস ib আর 1 প্লাস a মাইনাস ib। ওকে, তারপর কি করব? একটু ছোট করে ix, তাই না? দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে কি 1 প্লাস ib এর উপর কি হোল স্কয়ার না, মাইনাস a স্কয়ার, আর নিচে কি a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে a কোনটা? a স্কয়ার মাইনাস ib এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কত? ix। তাহলে ভাঙো, 1 প্লাস 2 ib প্লাস ib এর উপর কত? হোল স্কয়ার মাইনাস a, তাহলে 1 প্লাস 2a প্লাস a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, দেখো ix ইকুয়াল 1 প্লাস 2ib, i এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার, তাহলে কি i স্কয়ার আজকে -1 প্লাস 1 তো মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, 1 প্লাস 2a
প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার জন্য মাইনাস ওয়ান হচ্ছে প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর আই এক্স কত হবে 1 প্লাস 2 আইবি মাইনাস কমন নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে কি 1 প্লাস 2a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 1 দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 1 তাহলে ix উপর কত 1 প্লাস 2ib a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 1 মাইনাস 1 1 কাটা 2 প্লাস a তাই না এখন ix উপর কত 2ib 2 কমন নাও তাহলে 1 প্লাস এ তাই না 2 2 কাটা আই কাটা তাহলে কি হচ্ছে b ডিভাইডেড x ইকুয়াল 1 প্লাস a এখন এটা মধ্যে কোন আই আছে তাহলে কি এটা কি বাস্তব মান না রিয়েল অবসলুট মানে 100% আগে দেখো আমার প্রথমে আমরা সূত্রটা দেখি 1 প্লাস ওমেগা স্কয়ার কত 1 প্লাস ওমেগা স্কয়ার 0 আর ওমেগা কিউব কত 1 তাই না আমার কি প্রমাণ করতে হবে এটা ইকুয়াল 8 তাই না মাইনাস 8 তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড বসাই 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তাই না তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা তাই না ঠিক এটা কাজ করা যায় না 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার এবারে তো অনার্সে মাইনাস 1 হবে না এটা কোনটা এটা এটা সূত্র ওমেগা কিউব ইকুয়াল 1 দেখো এখানে দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ओमेगा स्क्वायर प्लस 1 प्लस ओमेगा स्क्वायर माइनस 2 ओमेगा ও আমাকে পাঠিয়ে গেছে ঠিক আছে এই এটা বুঝছো এটা মান কত 0 0 না এই যে কত -2 ওমেগা স্কয়ার এটা মান কত -2 এটা মান কত -2 ওমেগা তাহলে তিনটা মাইনাস গুণ করলে কত মাইনাস ওমেগা স্কয়ার আর ওমেগা কিউব আর 2 এই তাহলে কত -1 * 8 কত হচ্ছে আমার -8 বুঝলা কাইনে দেখি সত্যের কথা কই দ্বিতীয় লাইনে এটা আচ্ছা দেখো আমার কি আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার তাই না আমি দেখো 1 প্লাস ওমেগা লিখছি প্লাস ওমেগা স্কয়ার লিখছি তার মানে আমি কি একটা অতিরিক্ত ওমেগা স্কয়ার নিয়ে নি তো একটা যদি নিয়েছি তাহলে এখানে কি হবে -2 ওমেগা স্কয়ার না ও এখানে দেখো মানে প্লাস 1 নাই কিন্তু আমি কি একটা 1 অতিরিক্ত নিয়েছি তাহলে এখানে -2 দেব না এখানে মাইনাস ওমেগা আছে একটা ওমেগা মাইনাস ওমেগা বুঝছো ঠিক আছে শেষ